হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে, মানে খাওয়া দাওয়া, সেটা হলো মাংস। দেখা যাক মা আজকে কি কি বাজার করে আনলো। মা নিয়ে এসেছে কলমি শাক, সরিষার ডাঁটা, ভেন্ডি, আলু, পাতিলেবু আর খাসির মাংস। আমরা এখন তিনজন বর্তমানে, বাবা, মা এবং আমি। দুই দিদি বিয়ে হয়ে গিয়েছে। এটা হলো সরিষার ডাঁটা, সেটা মা দেখাচ্ছে এবং বলছে। পেঁয়াজগুলো দেখতে অনেকটা আপেলের মতো, অনেকটা ফ্রেশ এবং টাটকা, সাইজে অনেকটাই বড়। এই সরিষার ডাঁটা, এটা খেলে সর্দি, কাশি, জ্বর সমস্ত রকম সেরে যায়। মা দেখাচ্ছে সরিষার ডাঁটা। এই সরিষার ডাঁটা দিয়ে আজকে আমাদের বাড়িতে রান্না হবে মটর ডাল দিয়ে সরিষা ডাঁটা, কলমি শাক, বড় বড় সাইজের ভেন্ডি এবং পাতিলেবু। চলুন বন্ধুরা, দেখা যাক রান্নার পদ্ধতি। সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে মা রান্না করবে আজকে খাসির মাংস। কোনো প্রেসার কুকার ছাড়াই নর্মাল কড়াইতে মা খাসির মাংস রান্না করে দেখাবে, সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে। মা প্রথমে কড়াইতে আলুটা ভেজে নিচ্ছে। একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবে মা। চলো বন্ধুরা, কোনো কথা না বলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখা যাক। মা পেঁয়াজটাকে শিলে না বেটে মা এটাকে সম্পূর্ণ হাতে ঘষে নিচ্ছে। এখানে কিন্তু মা কোনো রকমের প্রেসার কুকার ইউজ করেনি, সম্পূর্ণ কড়াইতেই মা মাংসটি করবে। আগের সময়ে যেমন গ্রাম বাংলাতে কোনো রকমের প্রেসার কুকার ইউজ করা হতো না, আমার মা ঠিক তেমনি মাংস রান্না করলে কখনোই প্রেসার কুকার ইউজ করে না। কড়াইতেই মা সুন্দরভাবে মাংসটা রান্না করে। মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, আর খুব টেস্টি হবে খেতে, খুব সুস্বাদু হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন।
আমার মা কিন্তু এখানে কোনো রকমের ম্যারিনেট করা মশলা ইউজ করেনি। আমার মা প্রথমেই কড়াইতে তেল দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে তেল ঝরিয়ে তবে জল দিয়েছে। এখানে কোনো রকমের ম্যারিনেট করা মাংস কিন্তু ইউজ করা হচ্ছে না বন্ধুরা। আমার মা যখনই মাংস রান্না করে কড়াইতেই করে, আর খেতে খুব সুস্বাদু হয়। মা এখানে চুইয়ের ডাঁটা অ্যাড করে দিল। এটা ঝোলে না দিয়ে কষানোর সময় দিলে আরও বেশি ভালো হয়। মা এখানে মাটনটা অ্যাড করে দিল। মা ভালো করে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে কড়াইতে তেল ঝরা অবধি।
মাংসটা তেল কিন্তু ঝরে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আলুগুলো ভেজে মা রেখে দিয়েছে। মাংস রান্না হলে মা কিন্তু কষা মাংস টেস্ট করতে দেবেই দেবে। চলো এবার একটু টেস্ট করে দেখি কেমন হলো মাংসটা। মা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ মা এখানে ঠান্ডা জল ইউজ করছে, এখানে কিন্তু কোনো রকমের গরম জল ইউজ করেনি মা। মা ভালো করে নাড়িয়ে ঢেকে দিল গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে। চলো বন্ধুরা দেখা যাক কেমন হলো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুস্বাদু হয়েছে। আজকে রবিবার ছিল তাই মা মিষ্টি ডাল, সরিষার ডাঁটা দিয়ে স্যালাড, ভাত, লেবু আর মাংস, খাসির মাংস। খেয়ে দেখা যাক কেমন হলো। বাংলা গ্রাম পদ্ধতিতে রান্না, সম্পূর্ণ কড়াইতে রান্না, কোনো প্রেসার কুকার ছাড়াই, বাটা মশলা দিয়ে রান্না খাসির মাংস। খেতে কিন্তু অপূর্ব। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। মা একটু প্রথমে ডালটা খেয়ে দেখবে কেমন হলো, সরিষার ডাঁটা দিয়ে মটর ডাল। ডাঁটাগুলো খুব কচি ছিল। মা ডাঁটাগুলো একটু ভেঙে দেখাচ্ছে কতটা কচি ডাঁটাগুলো। মা একটু লেবুর রস দিয়ে ডালটাকে মেখে খেয়ে দেখবে কেমন হয়েছে। খুব কচি ডাঁটাগুলো।
মা একটা মাংস ভেঙে দেখাবে তোমাদেরকে যে মাংসটা কোনো প্রেসার কুকার ছাড়াই সম্পূর্ণ কড়াইতে করে কতটা সিদ্ধ হয়েছে। পুরো গলে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি দূরে এগোবো না, এখানেই সমাপ্ত করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা, আমি আগেও বলেছি, আবার বলছি বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করবেন আর পাশে থাকা বেল